এরকম এক মূর্খ পীর, যেরকম কি পীর? মূর্খ পীর। রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়ে আর গলা খাকর মারে, এরকম করে। আর টিউবওয়েল তো ঢক ঢক করে টেপে, জোরে জোরে আওয়াজ দেয়। আশেপাশের লোকেরা বুঝলো পীর সাহেব হুজুর তাহাজ্জুদের জন্য উঠে গেছে। এই লোকটার ভালো লাগতো। এইভাবে যখন চলতেছিল, আশেপাশে কিছু দেখবেন দুষ্ট ছেলেরা থাকে না, তো একটা ছেলে চিন্তা করলো এর তাহাজ্জুদ গুজরটা কত বড় সত্য না মিথ্যা, এটা পরীক্ষা না করে ছাড়বো না। এই পীর না ক্ষীর, এটা পরীক্ষা করে দিই। ও যে ঘরে তাহাজ্জুদ পড়ে, বুঝছেন, লোকচক্ষুর আড়ালে কোনো এক সময় হঠাৎ করে আস্তে করে ওই তালার উপরে উঠে লোক করে বসে আছে। গভীর রাত যখন সে গলা খাকড় দিয়ে উঠছে, টিউবওয়েল ঢক ঢক করে টিপছে, উজু করে এসে কেবলই যায় নামাজে দাঁড়াচ্ছে, ওখান থেকে ডাক দিছে, ও আল্লাহর ওলি, আমি জিবরাইল আমিন তোমার সামনে হাজির। কে কে? জিবরাইল। আল্লাহ আমাকে পাঠায় বলল আমার বান্দাকে বলে দাও তাহাজ্জুদ তো দূরের কথা, ওনার ইবাদতে আমি এত বেশি খুশি হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজও আজ থেকে আমি মাফ করে দিলাম। চিন্তা করলো এত রাতে জিবরাইল ছাড়া আর কে? একেবারে বিছানা সুন্দর করে যায় নামাজ পেছায়া বালুশের নিচে লাগিয়ে দিয়েছে। এমন ঘুম, ফজর শেষ, জহর শেষ, আসরে নাই, মাগরিবে নাই, এশাই নাই। পরের দিনে ছেলেটা যে বলতেছে, দাদা আপনি কি বাঁচে আছেন না মরে গেছেন? শর্ট তুলছে, কে রে, মানুষ বাঁচে না থাকলে দেখা হয়? দাদা আপনাকে দেখি না কেন? ও দাদা আপনাকে দেখি না কেন? জামাতে নামাজে যান না, গলা খাকড় দেন না, আপনি তাহাজ্জুদ পড়তে ওঠেন না, ব্যাপারটা কি? কাজে এগুলো তোরা বুঝবো না, আমার কাশপ খুলে গেছে। কি সেটা না বললে ছাড়বো না। কয় গত রাতে আমি যখন তাহাজ্জুদ পড়ার জন্য উঠছি, জিবরাইল আমিন আমাকে তালার উপর থেকে ডাক দিয়ে কয় আমার ইবাদতে আল্লাহ এত খুশি, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও লাগবে না। আমি এজন্য সব ছেড়ে দিছি। ভাই কাকুজান কোষটা কান্ত, এই লোকটা কি শিক্ষিত না মূর্খ? সবাই বলেন কেন মূর্খ? এই লোক যদি শিক্ষিত আলেমে দ্বীন হতো তাহলে বুঝতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর ওহী নিয়ে জিবরাইল পৃথিবীতে আসবে না। আজকে অনেকেই বক্তৃতায় বলছে হুজুর না নাকি জান্নাতের টিকিট বেচতেছে। আসলে আমরা জান্নাতের টিকিট বেচি না, বরং আমরা জান্নাতের রাস্তা কোরআন থেকে দেখায় দেই। কারণ কেউ যদি বলে আমার কাছে জান্নাতের টিকিট আছে, ওর থেকে ভণ্ড আর কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? জান্নাতের টিকিট যার হাতে আছে তিনি কে? তবে দুনিয়ার হুজুরদের কাছে আল্লাহ কোরআন নাজিল করে বলে দিয়েছেন, এই কোরআনের পরতে পরতে 6666টি আয়াতের মধ্যে অন্তত 5 শতাধিক আয়াত পাবেন যেখানে আল্লাহ জান্নাতের ঠিকানা বলে দিয়েছে। এই যে কিছুক্ষণ আগে আমার পূর্ববর্তী বক্তা ওয়াজ করে গেছে, আমি যদি একটু ইন্টারভিউ নেই, একটু টেস্ট করে দেখি আপনারা ওয়াজ শুনছেন না খালি পোলার জিকির করছেন? কত কয়টা কাজ করলে জান্নাত ঠিকানা হবে? কে কে বলতে পারেন দেখি? একটা লোক হাত তুলে বলেন। একটা লোকও বলতে পারলেন না। আমি ওখানে বসে থেকে শুনছি। আল্লাহু আকবার। কোরআন কারীম সূরাতুন নাজিআত 37 থেকে 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন 2টা কাজ করলে জান্নাত হবে আর 2টা কাজ করলে জাহান্নাম হবে। বলেন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ জাহান্নামের ওয়াজ করেছেন, কারা জাহান্নামে যাবে। 1 নম্বর ফাআম্মা মান তাগা, এই যে আমি বললাম আল্লাহকে মানলে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি তাগুতি আচরণ করছে, নবীদের সাথে, নবী অনার দায়িত্ব যারা পালন করে তাদের সাথে যারা খারাপ ব্যবহার করেছে, যারা নিজেরা আল্লাহর আইন মানে নাই,
এবং অন্যদেরকেও মানতে দেয় নাই। এরা হলো তাগুতি শক্তি। কথা কোন ঠিক কিনা? এই তাগুতি শক্তি 1 নম্বর। আর 2 নম্বর, এই পৃথিবীতে আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি দিয়েছে, আখিরাতের উপরে দুনিয়ার জীবনকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই লোকের ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এখান থেকে জাহান্নামের একটা নেভিগেশন পাওয়া গেল না? বলেন কয়টা দোষ থাকলে জাহান্নামী হবে? একটু একটু এরকম 2টা আঙ্গুল দেখান, তাহলে ভি হবে, ভি হবে। জোরে বলুন কয়টা? 2টা হলে জাহান্নামে যাবে। 1 নম্বর, তাগুতি আচরণ করবে। তাগুত কারা? যারা নিজেরাও আল্লাহর বিধান মানে না, অন্যরা মানুক তাও চায় না। এই লোকগুলো কি? এই লোকগুলো জাহান্নাম। 2 নম্বর, আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বাজায় ফাঁক। এরা আখিরাতকে অলিক স্বপ্ন মনে করে। ওরা মনে করে আখিরাত বলতে কিচ্ছু নাই। এই হুজুররা আমাদেরকে দুনিয়ার টাটকা সুখ সমৃদ্ধি থেকে বিরত রাখতে চায়। এই কারণে এই লোকগুলি জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইবার আসেন, 2টা কাজ করলে মানুষ জান্নাতে যাবে। কয়টা? আরো জোরে, জোরে হলো না? সবাই বলেন মার্কা কি রে? এই 2 মার্কাত ভোট দিলে তো কিছুই হলো না। অনেক আছে না তার সেরা ভোটার, কয় বাবা সগলি ভোট আছে, কাক বেদর কর্ম সবটাতে মারব। কতক্ষণ আছে না? এরা হলো তেলতেলা গোয়েন্দা, সব বোঝে কিন্তু আসলটা বোঝার চেষ্টা করে না। কথা কয় না? সুতরাং আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, নেতা মোদের একটাই, সে মোদের বল্টু ভাই। বল্টু ভাই যেখানে, আমরা আছি সেখানে। একজন করছে, সন্ত তোর বল্টু ভাই যদি পায়খানার থাকে তাহলে থাকবো। কাজে ভাই তালে নাই। তাহলে বোঝা গেল স্লোগানটা বড় ভুল স্লোগান। কতক্ষণ ঠিক না বে ঠিক? আসলে স্লোগান হলো কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহে তাকবীর। আজকাল অনেকে স্লোগান দেয় কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আল কোরআন আলো সংসদে যাবো বলতেছে না? একদল আবার বেজার হচ্ছে, তখন আমরা কৌশল করে মারতেছি। আল কোরআনের আলো সব জায়গায় যাবো, তার মধ্যে সংসদ নাই। কতক্ষণ কামটা উঠি শেষ। বলি আলহামদুলিল্লাহ। মন খারাপ করলেন বোঝা? আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতে যারা যাবে তাদের 2টা কোয়ালিটি থাকবে, খুব বেশি না, মাত্র কয়টা? 1 নম্বর, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই ওয়াজটা আমার 15 বার করা লাগতেছে কেন? যেহেতু আগের বার আপনারা ভালো মতো শোনেননি। এই কান দিয়ে শুনছেন, এই কান দিয়ে বার আছে। কথা কয় না? আজকালকার শ্রোতাগুলো ঠিক এরকম হয়েছে। আরে কোরআনে কারীমের বাণীগুলো নিভৃতে কাঁদতেছে। অনেক মাহফিলে মানুষ হয় না, হুজুর শীতের সময় আরো কত লোক হয়, কিন্তু যদি কনসার্ট হয় তাহলে কি খবর? হ্যালো হাল সারে পোয়াতি সোল সারে। আমি রানীরহাট দিয়ে যাচ্ছি, দেখি এক বুড়া মানুষ, ওরে বাবা যুবকরা দৌড়াচ্ছে, পিছনে বুড়া মানুষ দৌড় মারতেছে, মাথার টুপি আছে, ওই খেয়ালই করে কেবলই নামাজ পড়ে বাড়াচ্ছে, আর নাতিরা গান শুনতে যাচ্ছে। রানীরহাট বন্দরে কনসার্ট হচ্ছে, দেখতে গেছে, এক ঢাক ডানা কাটা বুড়ি, ওর যে মাথার টুপি আছে খেয়াল নেই, কয় ভাই আমাকে নিয়ে জানে যাতে মাতাল তালে ঠিক। কথা কন, এরা হলো মাসি মার্কা মুসলমান। কি মার্কা? মাসির ধর্ম কি? আপনি বিরিয়ানি পাক করে রেখেছেন,
সেখানেও মাছি বসবে যদি ঢাকনা না থাকে। আর আপনার সন্তান এক জায়গায় পায়খানা করছে, পায়খানাটায় ছাই দেন নাই কিংবা উঠায় ফেলেন নাই, ওখানেও মাছি যদি বসে তার জন্য 144 আছে আছে, ওখানেও বসে যায় মাছি। ভালো জায়গাতেও বসে, খারাপ জায়গাতেও বসে। আমরা মুসলমান বর্তমানে মাছি মার্কা হয়ে গেছি। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমার ভাইরা খেয়াল করেন, একজন হুজুর তিনি এসে ওয়াজ করেছেন, আওরাতুর রাজুল মা বাইনা সুররাতিন আর রুকবা, একজন পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। একজন পুরুষ মানুষকে এটা ঢেকে রাখতেই হবে, ফরজ আইন। কে বিধান দিয়েছেন? নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। কিন্তু আমাদের দেশে যারা ফুটবল প্লেয়ার আছে তারা নাভির নিচে প্যান্ট পরে, হাঁটুর উপরে পরে না। আবার অনেক ভুড়িওয়ালা লোক আছে, মেদ ভুড়ি, কি করি, হ্যাঁ, একেবারে নাভির নিচে লুঙ্গি পরছে, প্যান্ট পরছে, পায়জামা পরছে। আর এখন অধিকাংশ প্যান্ট তো এই নিচের দিকেই দেখা যায়। কথা কয় না বাবা? এগুলো বোধহয় আমি ভুল ভাল বলতেছি নাকি? এই রকম অবস্থা চলছে। তো হুজুর ওয়াজ করলো পুরুষ মানুষের গুপ্তাঙ্গ হলো নাভির ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই ওয়াজ দাদা এবং নাতি দুইজনে শুনছে। দাদা হলো পুরাতন শ্রোতা আর নাতি হলো নতুন শ্রোতা। দাদা এরকম ওয়াজ অতীতে বহুত শুনছে, এ কান দিয়ে শুনছে, এ কান দিয়ে বার করছে। নতুন নতুন শ্রোতা যেহেতু একটা আকর্ষণ পয়দা হচ্ছে যে আজকে নদী ভাঙ্গে আসছি, তাতে কি হয়েছে, এই ওয়াজ শীতের রাত হলো মানে দম মারহাবা, জজবাটা বড় ভালো। এখন দাদা নাতি দুইজন নদী পার হয়েছে গভীর রাতে। ওই পাশে পার হইয়া নাতি খালি এরকম থরথর করে কাঁপতেছে, কারণ ভিজে লুটপুট হয়ে গেছে। তো ওই ওয়াজ মানছে যে দাদা লাইট মানে দেখে খালি খটখটা, দাদা তুমি কিভাবে পার হইলা? আমি ওয়াজ মানতে গিয়ে ভিজে লুটপুট হয়ে গেছি, থরথর করে কাঁপতেছি, তোমার খালি ঝকঝকা ফটফকা খটখটা, তোমার ঘটনা কি? তুমি কি বরাকর চড়ে পার হলে নাকি? কয় যে নাতি বুঝিস না, আল্লাহ শ্রোতা তো এরকম ওয়াজ বহুত শুনছি, নদী পার করিনি। সব ওয়াজ নদী পার করা যায় না। তার মানে এই দাদা কোন কায়দায় পার হচ্ছে কোন? এটা কি বলার মতো? আমার ভাইরা, মন যা চায় তা করে না, বরং আল্লাহ তার রাসূল কোরআন সুন্নাহ যা চায় সেই অনুযায়ী নিজের মনটাকে কন্ট্রোল করে। ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া, জান্নাত হবে তার ঠিকানা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে বলেন তো, কোরআনে কারিমে জান্নাতের ঠিকানা বলে দেওয়া হয়েছে না হয় নাই? এইটা যদি আমরা বলি তাহলে কি টিকিট বেচা হবে? হবে না। আমরা শুধু ঠিকানাটা বলে দেই, বলি আল্লাহুম্মা আমিন। এই দুইটা কথার উপরে যদি বিশ্বাস করতে পারি, কোরআন হাতে রেখে বলছি, আমল যদি করতে পারি এই দুইটা কথার উপরে, আমাদের ঠিকানা আল্লাহর জান্নাত হবে, তাতে কোনো সন্দেহ। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার সম্মানিত পূর্ববর্তী বক্তা তিনি এই বিষয়ের উপরে যথেষ্ট আলোচনা করেছেন। আমি এই বিষয়ের উপর একটা ছোট্ট ঘটনা বলবো, আপনাদের কি তাতে কষ্ট হবে? আমরা বগুড়ার শ্রোতা, তো আমাদের ঘটনা ভিত্তিক তাফসীর শুনলে খুব ভালো লাগে। এই যে আজ আমার জোড়া মাদ্রাসায় শেষ দিন মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন। বক্তা এসেছে বরিশাল থেকে, উনি ঢাকায় থাকেন, মাওলানা গাজী মুজিবুল্লাহ সিদ্দিকী। তিনি আমাকে বললেন, আব্দুল সালাম ভাই, কি ওয়াজ করতে হবে বগুড়াবাসীর জন্য একটু বলেন তো। আমি তখন বলে আসলাম, আপনি তাফসীর করবেন, তবে ঘটনা ভিত্তিক তাফসীর করবেন, তাহলে বগুড়াবাসী খাবে। কথা কয় না? কারণ বগুড়াবাসী খুব টিপে টিপে ওয়াজ শোনে। অন্য জেলায় যাবেন, বক্তা কি আসতেছে কোনো দেখার বিষয় নাই। 3 মাইল 5 মাইল দূর থেকে নারী পুরুষ সমন্বয়ে কাতার নিয়ে যাচ্ছে মাহফিলে। সুবহানাল্লাহ। আর আমাদের বগুড়ায় যদি বজলুর রশিদ আসে বাবা, তাহলে হাল ছাড়ে, পোয়াতে সোল ছাড়ে।
কথা কন। যদি তারেক মনোয়ার আসে লোকের সংখ্যা বেশি হয়, হাফিজুর রহমান সিদ্দিকী আসলে লোকের সংখ্যা বেশি হয়, ঠিক কিনা কন? যদি আমির হামজা আসে লোকের সংখ্যা কম হয়, আরো বেশি হয়, ঠিক না বেঠিক? আমাদের কোরআনের পাখি মরহুম মগফুর আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, লোকটাকে আপনারা কে কি ভাবেন আমি জানি না, আমি আল্লাহর নামে তাওয়াক্কুল করে সাক্ষী রেখে বলছি উনি আল্লাহর একজন ওলি ছিলেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারো শত্রুতা আছে? আমি দেখেছি আওয়ামী লীগের ভাইরাও তার জন্য কেঁদেছে, বিএনপির ভাইরা তো কেঁদেছেনি বটে, আর অন্যান্য দল উপদল যারা আছে, যারা পীর মা শায়েখ আছেন, আপনারাও জানেন ওনার আব্বা হুজুর ওনার চাচাজি দুইজনেই ফুরফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লামা সাইদি সাহেব অধিকাংশ সময় তিনি গুটিয়ালা যজ্ঞ করতেন। উনি বলেছেন মাথা থেকে পা পর্যন্ত আমার সুন্নতের কোনো অভাব নাই। ওই ছাত্র জীবনের শর্ষিনী আলিয়া মাদ্রাসায় যে পোশাকটা পাইছি আমার বাপজানের কাছ থেকে, ওই পোশাকটা মরণের আগ পর্যন্ত তার শরীরে ছিল। একটু জোরে করেন আল্লাহু আকবার, আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার মনে হয় এই দোষেই ঘোড়া মরেছে। কথা কয়, ওনাকে যারা শেষ করে দিল, মনে করছেন ব্যাপারটা কি খুব ছোট ছিল? খুব ছোট ব্যাপার ছিল না। দূরতম সম্পর্ক ছিল না এই সব কাজের সাথে তার, কিন্তু তাকে শেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আকাশ এবং জমিন তার জন্য কেঁদেছে। আমি তো বলে থাকি আল্লাহর ওলি আলেম ওলামার সাথে যারা খারাপ আচরণ করে, এদেরকে যারা নির্যাতন করে, ওরা 33,000 ভোল্টের কারেন্টের তারে হাত দিয়ে থাকে। ওই তারে হাত দিলে যেমন মানুষের জীবন সংহার হয়ে যায়, পুরো সরকার হয়ে যায়, অন্যভাবে আল্লাহর দ্বীনের যারা আলেম থাকে, ওলিউল্লাহ যারা থাকেন, তাদের সাথে যারা বেয়াদবি করে, অবশ্যই তাদের জীবন ভেঙে চুরে খান খান করে দিবেন যিনি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা খুব নজর করে কথা শোনেন। আল্লাহর ভয় কি জিনিস আমি আপনাদের সামনে ছোট্ট করে একটু দেখাবো। রাসূলুল্লাহর দুইজন সাহাবী, একজনের নাম হযরতে সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত সুন্দর চেহারা সম্পন্ন। কারণ সাহাবীদের চেহারা আর বর্তমান নায়ক নায়িকাদের চেহারা কি এক? সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবীদের চেহারা দিয়া
সেজদার চিহ্ন দিয়া এইরকম নূর চমকাইতো। এত সুন্দর চেহারা। বলবেন হুজুর বেলাল তো কালো। বেলাল কালো না? এটা ব্ল্যাক ডায়মন্ড। তরকারির পাতিলের নিচে যেরকম কালো কুৎসিত চেহারা থাকে, বেলালের চেহারা এর থেকেও কালো। কিন্তু আপনারা তো জানেন না, বেলালের চেহারা কালো কিন্তু অন্তরটা ভালো। সুবহানাল্লাহ বলবেন না? কালো চেহারা হলেও তার ভিতর দিয়ে একটা নূর চমকায় না। কথা বল না কেন? চমকায় না, চমকায় না। যদি অন্তরে ইখলাস থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, ওই চেহারাটাও আল্লাহর জান্নাতের জন্য কবুলিয়াত পেয়ে যায়। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, এসে বলছেন বেলাল তোমার জন্য দারুণ শুভ সংবাদ। হযরত বেলাল দৌড়ে আসছেন, হুজুর কি শুভ সংবাদ? গতকাল যখন জান্নাতের ভিতরে আমি একা একি হাঁটতেছিলাম, আমার মন চাচ্ছিল একা একা ভালো লাগে না, বিরাট নাজ নিয়ামতে বাগ বাগিচা দিয়া ফল ফলাদি দিয়ে ভরা জান্নাত, যদি আমার সাথে কেউ থাকতো ভালো লাগতো। বেলাল রে, এই ফিলিংস, এই অনুভূতি আমার ভিতরে জাগ্রত হওয়া সারা আমি তাকায় দেখি তুমি যেন জান্নাতের ভিতরে আমার সামনে দিয়া খসখসা গলার আওয়াজ দিয়া জুতা পায়ে দিয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছ। বেলাল, কিভাবে তোমার এত বড় মর্যাদা হলো? কেউ সাহাবীরা তোমার আগে জান্নাতে যেতে পারলো না, তুমি আগে গেলা। বেলাল, এটা কেমনে সম্ভব হলো? বেলাল বলো তো তোমার কি আমল আছে? হযরত বেলাল কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালো মানুষ, আমার বাড়ি নাই, ঘর নাই, বাপ মার পরিচয় নাই, আমি হাবশী গোলাম। উমাইয়া আমাকে মারতে মারতে শরীরের চামড়াগুলো শেষ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সংবাদ আমাকে দিলেন, এই সংবাদটা আমি রাখবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলি, আমার গুরুত্বপূর্ণ কোনো ভালো আমল নাই, আমার খুব বেশি বড় কোনো আমল নাই। আপনারা বলেন, যে লোক বেশি আমল করে এই লোকটা কি কখনো সে আমলটা প্রকাশ করে? কথা বল না কেন? যারা আল্লাহ ভক্ত মানুষ যত আমল করুক না কেন, এরা পাবলিসিটি পছন্দ করে না। মানুষ দেখুক, ভাইরাল হয়ে যাক, মিডিয়াতে প্রচার হোক, সেটা তারা চায় না। কথা কর। আর ভাঙাচুরা মানুষ সামান্য ঠুকঠাক করে দুইটা সেজদা দেয়, রাতের বেলায় যদি তাহাজ্জুদ পড়তে ওঠে, বাবা, ওর গলা খাকরের জ্বালায় আশেপাশের মানুষের ঘুম হারাম হয়ে যায়। এটা যদি জানা থাকতো তাহলে ও কত নম্বর জিবরাইল ওর 14 গোষ্ঠী উদ্ধার করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য মুসলমান, হযরত বেলাল বলছেন, হুজুর আমার তেমন কোনো আমল নাই। রাসূল বললেন, আছে, বলো কি আছে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাস একটা আমল আছে, আমি যখন অপবিত্র হয়ে যাই সঙ্গে সঙ্গে পবিত্রতা হাসিল করি, ওযু করে নেই, আর ওযুর ইহতিমাম গুরুত্বের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। হুজুর বললেন, বেলাল এই আমলটা কখনো ছাড়বে না, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে আরো নাজ নিয়ামত দিয়ে ভরে দেবে। সুবহানাল্লাহ, জোরে কর। আপনারা কি মনে করেন শুধু এতটুকু না বলি বেলালের আছে, নাকি আরো আছে? কথা বল না কেন? ইসলামের জন্য এমন কোন অত্যাচার আর নির্যাতন নাই যা বেলালের উপরে পরিচালিত হয় নাই। ঠিক কিনা বলে? উটের পিঠে লাগায় দিয়েছে, উট তাড়ায় দিয়েছে, পিছনে লাগায় দিয়েছে, হযরত বেলালকে নিয়ে উট দৌড় মেরেছে, ওনার পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে পুরোটা মক্কা রাস্তাগুলি লালে লাল হয়ে গেছে। যখন হযরত বেলাল রক্ত শূন্য হয়ে গেছেন, তিনি আজিজ দুর্বল হয়ে গেছেন, করিবুল মউত, মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছেন, উটের পিছন থেকে খুলে নিয়ে এসে আস্তে করে মরুভূমির উত্তপ্ত বালিকারাশের উপরে তাকে শোয়ায় দেওয়া হয়েছে, প্রকাণ্ড পাথর তার বুকের উপরে চাপায় দেওয়া হয়েছে। উমাইয়া
দিন শেষে বেলালের কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে বেলালের কোনো স্পন্দন নাই, সম্ভবত নিথর হয়ে গেছে, প্রাণটা বের হয়ে গেছে। এইবার পরীক্ষা করার জন্য তার কানটা হযরতে বেলালের নাকের কাছে দিলেন। দেখা যায় একটু একটু আস্তে আস্তে করে নিঃশ্বাস যাচ্ছে, আর মুখ থেকে বিড়বিড় করে বলছে আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যে জিনিসটা আমি বুঝাই দিলাম সেটা হলো এই, চেহারা যদিও সাহাবীদের কালো থাকে, যেহেতু আল্লাহর তাকওয়া দিয়ে অন্তরটা ভরা ছিল, কালো চেহারার ভিতর দিয়েও আল্লাহ পাক নূর চমকায় দিয়েছে। এই জন্য যারা কালো মানুষ আছেন মন খারাপ করার কোনো কারণ নাই। ইসলামই সাদা কালোর ব্যবধান দূর করেছে। কথা বলেন না কেন? কেবলমাত্র শুধুমাত্র ওনলি ফর দ্য রিলিজিয়ন অফ ইসলাম, ইসলাম ধর্মই মানুষের ভিতর থেকে সাদা কালোর ব্যবধান দূর করেছে। ইসলামই একমাত্র পৃথিবীতে সাম্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আর যত মতবাদ আছে সবগুলি পৃথিবীতে বেইনসাফ এবং জুলুমতন্ত্র কায়েম করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সবগুলি বস্তা পচা মতবাদ, মানব রচিত যত মতবাদ সবগুলি ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ প্রদত্ত ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, যা এখনো বাকি আছে মানুষের ভিতরে সাম্য প্রতিষ্ঠার জন্য। আপনারা কি ইসলামের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ইসলাম কি খালি এই হুজুরের নাকি আপনাদের? এই স্লোগান যদি কেউ দেয় তাতে আপনার মন খারাপ হয় না? খবরদার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান আয়াত নম্বর 85 আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে ইসলাম বাদ দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সকল সেক্টরে অন্য কোনো মতবাদ যারা কামনা করে, তালাশ করে, এই ব্যক্তিদের থেকে সেটা কখনো গ্রহণ করা হবে না। আমি আল্লাহ বললাম ইসলাম বাদ দিয়া কোন ইসলাম কোন মতবাদের পিছনে যারা ছুটতেছে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে কি ইসলাম ছাড়া কোনো মতবাদের সাথে থাকবো? যেরকম থাকবো। আমাদের মতবাদের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে করে আল্লাহু আকবার। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। একটু জোরে করে আল্লাহু আকবার। কোরআনে কারীম সূরাতুস সাফ আয়াত নম্বর 7 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, তার থেকে জালেম অত্যাচারী আর কেউ হতে পারে না যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে এবং ইসলামের দিকে আহ্বান করা সত্ত্বেও ইসলামকে ছেড়ে দেয়া অন্য মতবাদের পিছনে ছোটে। এই ব্যক্তিরা হলো জালেম। এদের জন্য কোনো হেদায়েতের রাস্তা খোলা নাই। ঘোষণা কার? জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, দুইজন সাহাবী মদিনা মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় আসতেছেন। তারা উমরা পালন করবেন। উমরা করার জন্য মদিনায় না মক্কায়?
কথা কয় না। ওমরা কোথায় পালন করা লাগে এটা জোরে কন। এই গতকাল তারেক মনোয়ার সাহেব, তারেক রহমান সাহেব সিলেটে একটা জনসভায় একজন লোককে ডেকে নিয়ে বলে, আপনি কি ওমরা করছেন? কয় হয়। কোথায় করছেন? কয় মদিনায়। উনি তখন বলে দিচ্ছে যে না না, ওমরা করা লাগে মক্কায়। কথা ঠিক কিনা? হ্যাঁ ঠিক আছে, মক্কায়। তাহলে বোঝা গেল আর ভেতরে কিছু সমস্যা। জোরেগণ ঠিক কিনা? তাহলে ওমরা হয় কোথায়? হজ হয় কোথায়? একটু জোরে বলেন। আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার পথ খরচ দেওয়ার সক্ষমতা আছে, শারীরিক যোগ্যতা আছে, তার জন্য ফরজে আইন হলো আমার ঘর জিয়ারত করা। আর ওই ঘরটা কোথায় আছে? ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রথম ঘর নির্মিত হয়েছে মানুষের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। আর সেই ঘর আছে কোথায়? বাক্কা। জোরে বল কোথায়? বাক্কা। কোরআনে আছে বাক্কা, কিন্তু আসলে হলো মক্কা। তাহলে কেন বাক্কা দেওয়া হলো? বলে অনেক সময় কাসরাতুল ইস্তেমাল, বেশি বেশি কোনো জিনিস ব্যবহার করলে ওইটা কিন্তু উল্টা পাল্টাও হয়ে যেতে। আমাদের বগুড়া একটা বাজার আছে যার নাম হলো ফত্তালি বাজার। কি বাজার? ফত্তালি না ভত্তালি? আসলে ওই বাজারের নাম কি? ফতে আলী বাজার। তাই হয়েছে কি ফত্তালি, মানে ভত্তা বানিয়ে ফেলছে। এটা কেন হলো? কাসরাতুল ইস্তেমাল, বেশি বেশি ব্যবহার হয়েছে। কথা বল। এই কারণে এটা এরকম হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, আমি আসলে বাক্কায় কাবা শরীফ নির্মাণ করেছি। আর এই মক্কাটা এতই জনবহুল একটা শহর, এতই প্রচলিত, এতই মানুষের মুখে মুখে থাকবে, এটা উচ্চারণ করতে করতে বাক্কা এখন মক্কা হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? চলবে। এখন এই দুইজন চলে আসতেছেন মক্কাতে উমরা করার জন্য। আবওয়া নামক এসে একটা জায়গায় এসে হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে বললেন, বন্ধুরে বড্ড ক্ষুধা লেগেছে, এই যে পাশে একটা বাজার আছে, তুমি বাজারে যাও, ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান, ওখান থেকে সবচাইতে পবিত্র খাবারটা ওখান থেকে নিয়ে আসো। ফালিয়াতিকুম বিরিজকিন মিনহু, ওখান থেকে একটা কিছু রিজিক নিয়ে আসো, আমরা খাওয়া দাওয়া করব। এই কথা তিনি বলে তার বন্ধুকে বাজারে পাঠিয়ে দিয়েছেন। উনি একটা তাঁবু গেড়লেন পাহাড়ের নিচে, সেই তাঁবুর ভিতরে বসে থাকলেন। আর মনে মনে বললেন, কেন খামাখা বসে থাকবো? আমার বিশ্ব নবীর একটা খাস সুন্নত হলো কুররাতা আইনি ফিস সালাহ, বসে থাকলে আমার অন্য কোনো কাম থাকে না, আমি মহান রবের স্মরণে আমি নামাজ পড়ি। রাসূলের চক্ষু শীতলতা হলো নামাজের ভিতরে থাকা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি ভাই? মসজিদে ঢুকতে দেরি আছে, বার হতে দেরি নাই। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আপনাদের মনে আছে? শয়তানকে ভাত খাওয়াবি, মনে আছে ভাই? বলবো বলবো? হ্যাঁ, খুব খেয়াল করেন, নামাজের ভিতরে বেশি সময় থাকতে হবে, মনোনিবেশ সহকারে থাকতে হবে। সাহাবায়ে আজমাইনকে বাড়িতে গিয়ে যদি জিজ্ঞেস করা হতো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গেছেন? বলে হুয়া যাহাবা ইলাল মসজিদ লিআদা সালাতিল মাকতুবা, উনি ফরজ নামাজ আদায়ের জন্য মসজিদে গেছেন। বলে মাতা ইয়ারজিউ, উনি কখন ফিরে আসবেন? কয়লা আলামু, আমরা যাওয়াটা জানি, কখন আসবে তা জানি না। সুবহানাল্লাহ। আর যদি আমার বাড়িতে গিয়ে বল, আব্দুস সালাম হুজুর কোথায়?
কয় ভাই পাগলা মাদার মসজিদে গেছেন, উনি কখন আসবেন? একটু দেরি করে উনি আসা গেছে বলে। কতক্ষণ ঠিক না বেটি? মানে আমাদের যাইতে দেরি হয়, আসতে দেরি হয় না। কিন্তু সাহাবীদের সেইটা ছিল না। এই লোকটা হুজুরকে জিজ্ঞেস করেছেন, হুজুর আমি তো শয়তানকে ভাত খাওয়ানোর জন্য নিয়ত করেছি, কিন্তু শয়তানকে তো খুঁজে পাচ্ছি না। হুজুর তখন ডেকে নিয়ে বলছে, শয়তানের ঠিকানা পেতে চান বলে হ্যাঁ চাই। তাহলে জুমার দিনে মসজিদে গিয়ে চুপ করে বসে থাকবেন, মসজিদের দরজায় বসে থাকবেন, দেখবেন সর্বশেষে যে মসজিদে ঢুকবে আর সর্বপ্রথম যে মসজিদ থেকে বের হবে, ওয়া শয়তানুল আখরাস, ও হলো বোবা শয়তান, যে শেষে ঢোকে আগে বাড়ে। 3টা জুমা দেখবেন, কয় জুমা? জোরে কয় না। 3টা জুমা দেখবেন আপনার শয়তান পাওয়া যাবে। এই লোকটা প্রথম জুমায় গিয়ে বসে আছে, আস্তে করে সব মুসল্লি ঢোকে, সর্বশেষে কে আসে রে? ইমাম সাহেব যখন সালাম ফিরবে, কে আসে কে আসে, হঠাৎ করে তাকায় দেখে তার বাপের আপন ছোট ভাই। সম্পর্কে কি হয় আরো জোরে? চিন্তা করলাম আমার চাচা তো শয়তান হবে না। আরেকটা জুমা দেখি, আরেকটা জুমায় দেখছি সর্বশেষ ঢুকলো যিনি, আবার সর্বপ্রথমে বের হলেন তিনি আর কেউ না, হুয়া আম্মুহু, তার বাপের ছোট ভাই। তার মানে কি? লাস্টলি এন্ড ফাইনালি 3য় জুমায় একই লোক সর্বশেষে জুমার ভিতরে ঢুকলো এবং সর্বপ্রথম উঠলো। কি সর্বপ্রথম বের হলো, আস্তে করে তার হাতটা ধরে নিয়ে বাড়িতে গেছে। চাচা আপনাকে পাইয়া গেছি, আর ছাড়বো না। ভাতিজা কি খবর? আপনার জন্য আমার বাড়িতে অনেক খাবারের ব্যবস্থা আছে, চলেন। কোনো জিজ্ঞাসাবাদ নাই, ছাদে বাম্পারে তুলছে। বুঝলেননি? ছাদে বাম্পারে মানে কি? যা খাওয়া দরকার তাও খাইছে, আবার যা দরকার নেই তাও খাইছে, এইরকম প্যাট বানাইছে। যাওয়ার সময় বলতেছে, ও বৌমা, আমার ভাস্তা কি খবর, এতগুলো খরচ করছে? আমি তো তার আপন চাচা, এত খরচের দরকার ছিল? কয় চাচা এত খরচ যে কি জন্য করছে সেটা কওয়া যাবে না। যেই বলছে কওয়া যাবে না, ওনার কিউরিসিটি আরো বেড়ে গেছে, আগ্রহ বাড়ছে। বৌমা কি ঘটনা কত তাড়াতাড়ি? কয় না আপনার ভাস্তা মানা করছে, আপনার ভাস্তা মানা করছে। ভাতিজা বলো তো কি জন্য তুমি আমাকে নিয়ে এসে দাওয়াত খাওয়াইলা? তা আবার এমন খাওয়ান খাওয়াছো, ট্যাবলেট না খেলে আর কমে না, কিন্তু ট্যাবলেটের জায়গাটাও আমার ভেতরে ফাঁকা নাই। ভাতিজা কেন খাওয়াইছো বলো? কয় চাচা যদি মাইন্ড না করেন, মন খারাপ না করেন তাহলে বলি। কয় বাবা বলো। আমি একটু নিয়ত করছিলাম শয়তানকে ভাত খাওয়াবো। এই কথা বলাও সারা, বমি করাও সারা। কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আপনাদেরকে কি রকম একটা সবক দিলাম। আমরা মসজিদে আগে ভাগে যাব আর মসজিদ থেকে সর্বশেষে বাড়াবো, এরকম নিয়ত কি করা যাবে? কিন্তু হাত তুলতে বলবো না বাবা, না। হাত তুলতে বললে একটা বেকায়দা হতেও পারে, শুধু আমলটা জারি রাখার জন্য বলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ইন্তিজারুস সালাতি বাদাস সালাত, বেশি বেশি মসজিদের দিকে পদচারণা করা, আর মসজিদে এক নামাজ পড়ার পরে আর এক নামাজের জন্য অপেক্ষমান থাকা। এই লোকগুলি এমন ফজিলত পাবে, জীবনের সব গুনাহ খাতা মাফ হবে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ পর্যন্ত বাড়ায় দেবে। বলি আল্লাহুম্মা আমিন। উনি তাবু গেড়ে নামাজের জন্য আস্তে করে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। নামাজ কি এমনি হয় না, কোরআন তেলাওয়াত করা লাগে? উনি কোরআন তেলাওয়াত করতেছেন সুমধুর সুরে। বলেন তো, কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি সুন্দর কণ্ঠে করা যায় ভালো লাগে না খারাপ লাগে? আমার তো মনে হয় এশিয়ার দই মিষ্টি রসগোল্লার চাইতে আমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে।
সুবহানাল্লাহ। যে কারি যখন তেলাওয়াত করে ওই আগেরটার চেয়ে পরেরটা আরো ভালো। আহ কি তেলাওয়াত! কারি আব্দুল বাসিত ইন্টারন্যাশনাল একজন খ্যাতি সম্পন্ন কারিউল কোরআন। সুবহানাল্লাহ। যার তেলাওয়াত শুনে পৃথিবীর অনেক মুসলমান পর্যন্ত পাগল হয়ে গেছে, অনেক বিধর্মী পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। তেলাওয়াত করতেছেন। আর-রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا কেমন লাগলো রে? ওয়াজ করতে করতে গলা ভেঙে গেছে। আলহামদুলিল্লাহ কর, তাও চলছে, বলি আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কিন্তু কুমিল্লা থেকে বক্তা আসে নাই, আগেই বলছি, ভাই পাগলা থেকে এক পাগলাক ধরে নিয়ে এসে বসাছে, ঠিক কিনা কর? তাই বলে কি পাগলামি হচ্ছে? আমার ভাইরা, এইভাবে যখন তেলাওয়াত চলছে, ওই তাঁবুর উপরে, পাহাড়ের উপরে একটা ঝুপড়ি আছে, সেই ঝুপড়ির ভিতরে, কুড়ে ঘরের ভিতরে একটা সুন্দরী রূপসী নবযৌবনা অত্যন্ত সতী সাদী একটা মেয়ে বাস করে। মেয়েটা নিচের দিকে তাকায় দেখে এত সুন্দর সুললিত কণ্ঠে কে তেলাওয়াত করে, তাকায় দেখি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন যুবক নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এই চেহারা দেখার সাথে সাথে তার ভিতরে প্রেম বেঁধে গেছে, আকর্ষণ পয়দা হয়ে গেছে। মেয়েটা তার জন্য প্রেয়সী, আশেকা হয়ে গেছে। ওখান থেকে এক পা দু পা করে নিচে নেমে এসে তাঁবুর গেটের ভিতরে দাঁড়ায় বলতেছি, ইয়া আইয়ুহাস শাবাব উনজুর ইলাইয়া আতিনি শাইয়াম মিনকা। যুবক রে, তুমি আমার দিকে একটু তাকাও। যুবক, তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। তাকানো যাবে? কথা কয় না, জায়েজ হবে? বলেন। নিজের বিবিকে মনের মতো করে দেখবেন, প্রেমের দৃষ্টিতে যতবার দেখবেন ততবার সগীরা গুনাহ মাফ হবে, নেকি দিয়া আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। আজকে বিবিকে দেয় না সময়, বিবি ভালো লাগে না, 10 বছর আগে বিয়ে করছে তো এখন পুরনে হয়েছে, নতুন ডার সন্ধানে ঘুরিতেছে, কথা কয় না? এই যে মুসলমান, মেরাজের রাত গেল গত 27 রজব, ঠিক কিনা? আল্লাহর নবী জাহান্নাম ভ্রমণ করলেন, নজর করে দেখলেন এক শ্রেণীর মহিলাকে তাদের স্তন দুইটা বের করে স্তনের সাথে রশি লাগায়া জাহান্নামের শূন্যে তারের টানায় রাখা হয়েছে, আর তার লজ্জাস্থান দিয়া দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। ওই দুর্গন্ধে আশেপাশের শহর সকল জাহান্নামীরা অতিষ্ঠ হয়ে গেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আখি জিবরাইল, মান হাউলা? এই শাস্তিগুলো যাদের হয় এরা কারা? নবীজি বললেন, জিবরাইল আমিন বলুন এরা কারা? হযরতে জিবরাইল বলেন, এরা হলো এই জমিনের যারা পরকীয়া প্রেমিকা, নিজের স্বামী বাড়িতে আছে অথচ স্বামী বাদ দিয়া আরেকটা পরপুরুষের সাথে মোবাইলের মাধ্যমে প্রেম করেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এরকম দৃশ্য বাংলাদেশে আছে না নাই? বাড়ি হলো ঢাকা, 5 সন্তানের জননী বগুড়া এসে একটা গেটের সামনে অনশন করতেছে।
সাংবাদিকগণ জিজ্ঞেস করলো আপনি কে? বলে আমি হলাম মিসেস অক্সিজেন বেগম। আপনার বাপ মা আছে? কয় আছে। বিবাহ হয়েছে? কয় হয়েছে। সন্তানাদি? কয় 5টা। এখানে কেন? এই বাড়ির যে যুবক ছেলেটা আছে তার সাথে আমার মোবাইলের মাধ্যমে প্রেম জমছে, আমি তার সন্ধানে এসেছি। আমি একলা ঘরে শুয়ে থাকি আর স্বপ্নে তারে দেখি। কথা কয় না বাবা? আমার ভাইরা বলেন, ও মা বোনেরা যারা আছেন, এখন এই বড় ফোনটার মাধ্যমে অঘটন সবচাইতে বেশি ঘটিতেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমি আমার কলিজার টুকরো যুবকদেরকে বলবো, কারো ফাঁদে পা দেওয়া যাবে না। যদি প্রয়োজন হয়, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। হুজুর বলেন, এই যুব সম্প্রদায়, কি এক সোনার হরিণ চাকরির জন্য তুমি হন্না হয়ে খুঁজতেছো? তোমার কিন্তু অনেক যোগ্যতা অভিজ্ঞতা আমি আল্লাহ পাক দিয়েছি। তোমার একটা ব্রেন দিয়েছি, 2টা চোখ দিয়েছি, 2টা হাত, 2টা পা দিয়েছি। তুমি যদি জমিনে কাজ করে খাও, তোমার একটা বউ তুমি পালতে পারবা, কোনো সমস্যা হবে না। একটা সোনার হরিণ চাকরির জন্য তুমি হন্না হয়ে খুঁজতেছো, আর তোমার বিয়ের বয়স উত্তীর্ণ হয়, ভালো কথা। যদি তুমি চরিত্রে হেফাজত করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ডুবে ডুবে জল খাবা, মোবাইলের মাধ্যমে প্রেম করবা, আর বিয়া করবা না, কিয়ামতে জিনার কাতারে দাঁড়াতে হবে। যুবকরা কথা কও না কেন? কথা কন। একটা হাদিস শরীফে এসেছে, একজন পিতামাতা যদি অভিভাবক গার্ডিয়ান কেউ হয়, তার উপরে কয়েকটা দায়িত্ব। মাম উলিদা লাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু। 1 নম্বর, তার সন্তান জন্ম নিলেই তার একটা সুন্দর নাম রাখবে। সুবহানাল্লাহ। কি রাখবে? সুন্দর নাম রাখবে। 2 নম্বর, ওয়ালিউআদ্দিবহু, তাকে মানবতা অর্জনের জন্য দ্বীনি শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। তাই বলে সেটা আবার হাট্টিমা টিম টিম, তারা তাদের খাড়া 2টি শিং, তারা মাঠে পারে ডিম, তারাই হলো হাট্টিমা টিম টিম। আপনারা বলেন, যাদের শিং আছে তারা কি ডিম পারে? তাহলে বোঝা যায় এই পড়া হলো ভুল পড়া। সারাটা জীবন এগুলো আমরা শিক্ষা দিচ্ছি। এই জন্য আমি একটা মাদ্রাসায় গেলাম, ছোট্ট ছোট্ট শিশুরা কি সুন্দর করে গাইতেছে, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পিছনের লোকেরা, তোমাদের মুখে আল্লাহু আকবার নাই? সামনে পিছনে ডানে বামে যিনি যেখানে আছেন, গলার আওয়াজ ফাটিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের কথা বলি, আল হাদিসের পথে চলি, আল কোরআনের পথে চলি, আল হাদিসের কথা বলি। চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন।
আল্লাহু আকবার ধ্বনি দেওয়া কার দায়িত্ব? কে দায়িত্ব দিয়েছেন? রব্বাকা ফাকাব্বির, সূরাতুল মুদ্দাসসির 3 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমার রবের নামে তাকবীর দাও। এরপরে সূরা বনী ইসরাঈল 111 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন আহা ওয়াকাব্বিরহু তাকবীরা। মুসলমানের জন্য জালো জালো আগুন জালো, এই স্লোগান কখনো মানায় না। কথা বলেন, মুসলমানের স্লোগান হবে নারায়ে তাকবীর। দেখি ধরন তো পারা যায় কিনা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ রসুল যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। যুবকের পেছনে তাকানো কখনো জায়েজ হবে? যে মহিলা ডাকতেছে, মনে আছে না? এই মহিলা, কষ্ট হচ্ছে নাকি? কি তাবারক দিবেন এখন? আর একটু চালাবো? কয়টা বাজে? ওরে সর্বনাশ, 12:30 বাররে। আর বেশি দেরি করা উচিত না। শেষ, এখনই শেষ। যুবক কি করতেছে এটা শোনা দরকার ছিল। বলেন বলেন আওয়াজ হচ্ছে কয়েকজনের, আর অন্যরা করছে পোলা দিলেই ভালো হবে। কথা বল ঠিক কিনা? ওয়াজ চলার পক্ষে আছেন? দেখি কারা কারা পক্ষে নাই। তার মানে জজবার ঠেলায় হাত উঠছে। ইনশাআল্লাহ বলে ছোট্ট করে ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। বলেন আমিন। এই যুবক উনি তাকান নাই, উনি চিন্তা করেছেন এই মহিলা আমার কাছে কিছু সাহায্য চায়। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক বলেন ইমানদাররা যদি নফল নামাজও পড়ে, এই নামাজের ভিতরে যদি কেউ তার কাছে কিছু সাহায্য চাইতে আসে, নফল নামাজে একটা হাত বুকের সাথে, পেটের সাথে, নাভির সাথে বেঁধে রাখবে, আর এক হাত দিয়ে পকেটে ওখান থেকে পয়সা বের করে সাইলকে বিদায় করবে, তাও ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। শিক্ষিত সাহাবী হযরত সুলাইমান ইবনে ইয়াসার, তিনি একটা হাত তার নাভির সাথে বেঁধে রেখেছেন, আর একটা হাত দিয়ে কিছু পয়সা বের করে, দিনার আর দিরহাম বের করে পিছন দিক থেকে এরকম টাকাটা দিয়ে দিচ্ছে। মহিলা বলতেছে লা আসআলু মিনকা দিনারা ওয়ালা দিরহামা, আমি তোমার কাছ থেকে দিনার দিরহাম কিছুই চাই না। কি চাও তুমি? আসআলু মিনকা মা ইয়াকুনু বাইনাজ যাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই। এটা কি দোয়া জায়েজ হবে? কথা কর, কখনো জায়েজ হবে না, জিনা হবে। ঠিক কিনা কর? এই জন্য যুবক যেই বলেছে স্বামী স্ত্রীর মাঝে যা হয় আমি সেটা চাই, এ কথা বলাও সারা, যুবকের চোখ থেকে দর দর করে পানি পড়াও সারা। কাঁদতে কাঁদতে বেকরার হয়ে জমিনে পড়ে গেছে, গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। মহিলা মনে করলো আর কিছু সময় যদি আমি এখানে থাকি, ওই যুবকটা কলিজা ফেটে বেহুশ হয়ে মারা যাবে, আর মারা গেলে আমি হত্যা মামলার আসামি হব, আমার হাতে দড়ি লাগবে। সুতরাং এখানে থাকা যায় না। মহিলা নিজেকে গুটায় নিয়ে ওখান থেকে পালায় চলে গেছে। বলেন আল্লাহু আকবার। ইনার কান্না বন্ধ হয় না। ইন্দামেন্টে বাজার করি বন্ধু বাজার করে নিয়া তাবুর কাছে এসেছেন। এসে দেখেন বন্ধু কাঁদতেছে,
আর বন্ধু যে এসেছেন এইটা টের পাওয়ার সাথে সাথে উনি কান্নাটা বন্ধ করে দিয়া ওই যে আগেই বললাম যারা আল্লাহর জন্য আমল করে তারা মানুষকে বলতে চায় না, মিডিয়াতে ভাইরাল হতে চায় না। জোরে বলুন কথা ঠিক কিনা? উনি নিজের চোখটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়া স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছেন। বন্ধু এসে বলছে, বন্ধু সুলাইমান, এতক্ষণ ধরে তুমি কেন কান্না করেছো, জবাব দাও। হযরতে সুলাইমান ইবনে ইয়াসার বলেন, না বন্ধু, কান্দি নাই। বাজারকারী বন্ধু যখন আচ্ছা মতো ধরেছেন, সর্বশেষ তিনি বললেন, দেখো আমার মেয়েটা ছোট্ট, সফর করতে বেরিয়েছি, মেয়েটার কথা মনে পড়লো, এই কারণে আমার চোখ থেকে দরদর করে পানি পড়লো। এ কথা বলা ওর সারা বাজারকারী বন্ধু ওখান থেকে অবজেকশন দেওয়া সারা, না না তা হবে না, এতক্ষণ মনে হলো না, এখানে কেন মনে হলো, বলতেই হবে ঘটনা আসল কি। তখন আদ্যপান্ত ঘটনা ওই বাজারকারী বন্ধুর সামনে তিনি বলেছেন, বলাও সারা। ওই বন্ধু আবার নতুন করে কান্না করাও সারা, এনার কান্না বন্ধ হয়ে গেছে। বাজারকারী বন্ধু কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইনি তাকে হুশ করলেন, বাদি পানি ঢালার পরে তার সম্বিত ফিরে আসলো। জিজ্ঞেস করলেন, বন্ধুরে এবার তুমি কেন কাঁদলে সেটা বলো। বলে, দেখো এই যে মহিলাটাকে তুমি নিভৃতে নিরালায় নির্জনে একা একই পাওয়া সত্ত্বেও তুমি তাকে মহান আল্লাহর ভয়তে ছেড়ে দিয়েছো, আল্লাহর ভয়তে তুমি তাকে ত্যাগ করেছো, তার সাথে দেখাও করো নাই, তার দিকে তুমি একটা নজর তাকাও নাই। আমার ঈমানটা এতই দুর্বল, তোমার জায়গায় যদি আমি থাকতাম না জানি মহিলার ফাঁদে আমি পা দিয়ে ফেলতাম। তোমার ঈমান যে আমার থেকে অনেক বেশি মজবুত, আর আমার ঈমান যে তোমার থেকে অনেক বেশি পাতলা হালকা টুনকো, আমি এই কারণে কান্না করতেছি। বন্ধুরে এইবার দুইজন নিজেদেরকে স্বাভাবিক করে নিলাম। এই মুহূর্তে তারা মহান আল্লাহর কাবায় চলে গেছে, কাবা তওয়াফ করা শুরু করেছেন। সাবাত আসওয়াদ, 7টা চক্কর মেরে হাজরে আসওয়াদে চুমু দিয়ে আস্তে করে নামাজের জন্য ইন্তজার করতেছে। একটু করে তন্দ্রার ভাব, হঠাৎ করে তন্দ্রা ঘুমের ভিতরে একজন সুপুরুষ তার সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাস শাবাব কুম, হে যুবক তুমি দাঁড়াও। ইয়া আইয়ুহাস শাবাব কুম, তুমি দাঁড়াও। উরাহিবুকে, আমি তোমাকে মারহাবা বলবো, আমি তোমাকে হালান সাহালান জানাবো, আমি জান্নাত থেকে তোমার জন্য একটা ফুলের মালা নিয়ে আসছি। উনি জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? বলে, আমার পরিচয় জানলে তুমি আশ্চর্য হবে। বলে, আনা ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর এক পয়গম্বর, আমার বাপের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। বলে, আপনি কোথা থেকে আসলেন? আমি জান্নাতে ছিলাম, আল্লাহর পারমিশন নিয়ে আমি তোমার কাছে চলে এসেছি। কেন? কেন? একটাই কারণ, জুলাইখা নামে একটা মেয়ের সাথে আমার এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। ওই জুলাইখা ফুসলায়া ফুসলায়া আমাকে তার কামরার ভিতর পর্যন্ত ঢুকাইছিল। আর এই মুহূর্তে তুমি যে মহিলার সাথে আচরণ করেছো, আমি অন্তত জুলাইখার সাথে ঘরের ভিতর পর্যন্ত গিয়েছি, আর তুমি মহিলাকে টাইম দাও নাই, তার দিকে তুমি কখনো তাকাও নাই। আমি মনে করলাম আমার চাইতে তোমার আমল সবচাইতে বেশি দামি। আল্লাহ কি বললাম, আল্লাহ আমার চাইতে যে লোক বেশি তাকওয়াবান, যে লোক বেশি আল্লাহ ভীতি অর্জন করেছে, সেই লোকটাকে ফুলের মালা পরানোর জন্য আমাকে পারমিশন দেন, আমি তাকে সম্মান দিয়ে আসি। লিল্লাহে তাকবীর। একটুখানি জবাব দেন। এই যুবকগণ, এই যুবক সুলাইমান ইবনে ইয়াসার মহিলার সাথে মাতামাতি করলেন না র‍্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে। জোরে কোন, কার ভয়তে? একটু জোরে কোন, কার ভয়তে? এই ভয়টা অর্জিত হবে তখন আল্লাহর ইবাদত বন্দেগী নির্দিষ্ট ভাবে যখন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং মুসলমান যুব সম্প্রদায় যারা এসেছেন, সবাইকে কলিজা ভরা মহব্বত নিয়ে আমি ডাকতেছি, আসুন মহান আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে ঢুকায় নেই, তাহলে জীবনের সমস্ত কাজগুলি জবাবদিহিমূলক হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো, আল্লাহর ভয় যে মানুষের ভিতরে থাকে, এ মানুষ জেনা করতে পারে, সুদ ঘুষ খাইতে পারে, চুরি ডাকাতি করতে পারে, জমিনের আইল ঠেলতে পারে, হকদারের হক মারতে পারে। এ লোক কখনো মদ, জুয়া, গাঁজা, ফেন্সিলের সাথে সম্পর্ক রাখবে?
এ মানুষ কখনো ছিনতাই করবে? এ মানুষ কখনো চাঁদাবাজি করবে? এ মানুষ কি কখনো মানুষ হত্যা করতে পারে? সুতরাং আল্লাহর ভয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর ভয়ে জীবনের সব খারাপ কাজ জীবন থেকে বিদায় দেয়, আল্লাহ পাক তার জন্য একটা নয় দুইটা জান্নাতের ওয়াদা করেছেন। একটু জোরে কর, আরো জোরে কর। এইরকম এক যুবক মারা গেল, সহি ঘটনা বলছি। যুবতী মেয়ের সাথে জিনা করে নাই, আল্লাহর ভয়ে জিনা ত্যাগ করেছে। এই যুবক যখন মারা গেছে, হযরত ওমর তার বাপকে বললেন, চলো তো তোমার ছেলেকে কোথায় কবর দিয়েছো। কবরস্থানে নিয়ে গিয়া যুবককে ডাক দিলেন, যুবক রে, তুমি তো মহান আল্লাহর ভয়ে যুবতী নারীর সাথে জিনা করো নাই। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমার ভয়ে যারা জিনা করে না আমি তাদেরকে একটা নয় দুইটা জান্নাত দান করি। যুবক রে, হাল ওয়াজাত্তা জান্নাতাইন, তুমি কি দুইটা জান্নাত পাইছো? আমি নিজে দেখলাম হায়াতুস সাহাবা নামক একটা কিতাবের ভিতরে সঙ্গে সঙ্গে যুবক কবর থেকে জবাব দিচ্ছে, সুবহানাল্লাহ। যুবক বলতেছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি মারা গেছি, আল্লাহর অনুমতিতে আবার জিন্দা হয়ে কোরআন কারীমের সত্যায়ন করার জন্য জবাব দিচ্ছে। শোনেন, আল্লাহ যা ওয়াদা করেছেন আমি সেই দুইটা জান্নাত পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন কারীম সত্য না মিথ্যা? সেই কোরআনের পথে আমরা থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে সর্বশেষ আরেকটা বার দেখায় দেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের রাস্তার জন্য কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটা আরজ, 5 ওয়াক্ত নামাজ কি আমরা কখনো ছাড়বো? বলেন ছাড়বো? বিদায় হতে হবে। ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা, কাকে দেবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ও তোর গহনা দিন ফু রাইয়া যাবে, গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সুতরাং কবরে যেহেতু যেতে হবে, আমল ছাড়া কোনো উপায় নাই। দেখুন, আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো হজ, আমল হলো যাকাত, আমল হলো আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ এবং তরিকা, জীবনের টপ টু বটম ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গায় মেনে চলার নাম হলো শ্রেষ্ঠ আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।